উনি এখন তালের হাঁড়ি থেকে বোতলে রস ভরছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি তালের গাছে কয়টি হাঁড়ি বাঁধানো আছে। দেখুন একটি, ওই একটি, দুইটি, তো ওখানে একটি, দেখেন তিনটি, এ পাশে একটি রয়েছে, 4, 5, 6, 7, 8, 9, 10টি হাঁড়ি রয়েছে এই তালের গাছে। বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক রূপ ও বৈচিত্র্যে ভরপুর অন্যতম একটি জেলা ঝিনাইদহ জেলা। এ জেলায় যেমন শীতকালে পাওয়া যায় পিওর খেজুরের রস এবং খেজুরের গুড়, ঠিক তেমনি গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে পাওয়া যায় তালের রস। দর্শক, আজকে আমি তালের রস খেতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পাশেই একটি গ্রামে চলে এসেছি। তালের গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করা হয় এবং রসটি কোথায় থেকে আসে তা সব কিছু দেখাবো এই ভিডিওটিতে। তো দর্শক, এই জন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক চাচা, সে তালে গাছে উঠেছে তালে গাছ থেকে তালের রস সংগ্রহ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখন ভর দুপুরবেলা, আনুমানিক 1টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটা ঠিক আমার মাথার উপরে। সেই সময় এক চাচা উনি এই যে রাস্তার ধারে, আপনি দেখতে পাচ্ছেন এই যে রাস্তার ধারে কিছু তাল গাছ রয়েছে। এই তাল গাছগুলোর মধ্যে একটি গাছে উনি দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি হাঁড়ি লাগিয়ে রেখেছে। দেখেছেন, একটি তাল গাছ বড় হতে প্রায় দীর্ঘ সময়ের প্রয়োজন। যেমন আপনারা যে তাল গাছটি দেখছেন, এই তাল গাছটির বয়স প্রায় 20 বছর। যেসব তাল গাছে তাল ধরে না, সেই গাছগুলোতে হয় লম্বা লম্বা জট। সেই গাছগুলোকে বলা হয় জটা তাল গাছ। জটা তাল গাছের জটার একদম নিচের দিকে একটু অংশ কাটা হয়, যেন সেখান থেকে রস বের হতে পারে। আবার যেসব গাছে তালের মোচা বের হয়, সেই গাছগুলোর মোচার একদম নিচের অংশ কেটেও রস বের করা হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এরকম তালের গাছের সঙ্গে এরকম একটি বাঁশ লাগিয়ে রাখা হয়। দেখতে পাচ্ছেন এই যেরকম আড়াযুক্ত বাঁশ, এই যে দেখতে পাচ্ছেন এরকম আড়াযুক্ত বাঁশ লাগিয়ে রাখা হয়। এই বাঁশে পা দিয়ে উনি এই গাছে উঠে দেখেন। তাছাড়া কিন্তু তালে গাছে উঠে অনেক কষ্টকর হয়ে যায়। দর্শক, এই আড়যুক্ত বাঁশ দিয়ে বেয়ে বেয়ে আমি এখন তাল গাছে উঠব এবং উঠে দেখব যে গাছই ওখানে কি করছে, তা আমি আপনাদেরকে সম্পূর্ণই দেখাবো। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এই যে এবার বেশি, এই যে দর্শক, আমি তালে গাছে উঠে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উনি তালে গাছ থেকে রস সংগ্রহ করছে। এই যে দেখতে পাচ্ছেন এই তালের যে মোচা রয়েছে, তালের মোচার সঙ্গে দেখেন হাঁড়ি বাঁধা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে উনি এখন তালের হাঁড়ি থেকে বোতলে রস ভরছেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে রস দিলে ভরে যায়, এই যে বোতলে কিন্তু রস ভর্তি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখায় আপনাদেরকে, দেখেন এই যে এটা একটি তালের মোচা। এই যে তালের মোচার মধ্যে এই যে হাঁড়ি এরও ভিতরে রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এই যে তালের মোচা থেকে, এই যে দেখতে পাচ্ছেন এই যে তালের মোচা থেকে রস পড়ছে অনবরত ফোটায় ফোটায়। আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি এখন তালের গাছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি তালের গাছে কয়টি হাঁড়ি বাঁধানো আছে। দেখুন একটি, ওই একটি, দুইটি, তো ওখানে একটি, দেখেন তিনটি,
এই পাশে একটু রয়েছে 4, 5, 6, 7, 8, 9, 10টি হাঁড়ি রয়েছে এই তালের গাছে। আসলে দর্শক, তালের গাছে যে একটা শান্তি, আমি নিচে ছিলাম, প্রচণ্ড রোদ ছিল আর ওখানে যে তাপমাত্রা ছিল, আমি গাছে ওঠার পরে যে আমার যে এত একটা শান্তি লাগতেছে, এটা আমি আপনাদেরকে বলে বিশ্বাস করতে পারবো না। এই যে তালের গাছ কাটার জন্য ব্যবহার করা হয় বিশেষ এক ধরনের কাঁচি, যেটা দেখতে পাচ্ছেন, কাঁচিটি অনেক ধারালো। গাছ কাটার দাদের ঝাড়ছে, ওই যে উনি ওই মোচার ওইটা কেটে দেওয়া লাগে না? এই যে দেখতে পাচ্ছেন উনি যেভাবে তুলছি রে, হুম, অন্য লোকে গাছ কাটলে গাছ আর রস হবে না। তাই না, আমি জানি কমই তুলতে হবে ওই গাছ। ঠিক আছে, হ্যাঁ, আমি তাল গাছের একটি ডালে হঠাৎ একটি ঘুঘু পাখির ছানাকে দেখে প্রথমত চমকে গিয়েছিলাম। কিন্তু দর্শক, আপনারা যাই বলুন, এভাবে গাছে উঠে যে এত সুন্দর একটি পাখির বাচ্চাকে দেখতে পাবো, তা কখনোই ভাবার নয়। এই ঘুঘু বাচ্চা করেছে, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি, যে আমি যে তালে গাছে উঠেছি এই তালে গাছে দেখেন ঘুঘু বাসা করেছে। বাচ্চাটি মোটামুটি বড় হয়ে গেছে। অসাধারণ দৃশ্য দর্শক, এই তালের গাছে উঠে আমি অসাধারণ একটি দৃশ্য। কোনো রোদ লাগছে না আমার। তালের গাছে উঠে আমার মোটরসাইকেল ঢেকে ফেলাম গামছা দিয়ে আমার তালের গাছে উঠে আমার অসাধারণ কিছু দৃশ্য উপভোগ করলাম, আপনাদেরকে দেখালাম দর্শক। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে